এই গপ গপ দিদা নাকি আর বেঁচে নেই, নাটকের জায়গা পাও না। ভালোই হয়েছে বাবা, একটা আপদ বিদায় হলো। তো দেখছি এরকম টাইপের মন্তব্য কেউ পোস্ট করছে, কেউ কমেন্ট করছে সোশ্যাল মিডিয়া। অনেকেই বলছে সব নাটক, এই দিদার কিছুই হয়নি। তো শোনো, এটা সত্যি কথা যে এই দিদার নেই, মারা গেছে। তো কি করে মারা গেল সেটা আমি তদন্ত করে জানতে পেরেছি, সেটা তোমাদের বলবো। বাট তার আগে অনেকেই যে বলছে আপদটা বিদায় হয়েছে, ভালোই হয়েছে। তো শোনো, মানছি ওই দিদা অনেক বাজে বাজে ভিডিও বানাতো, তার বয়স অনুসারে অনেকেই বাজে বাজে ভিডিও বানাতো। আর এমনকি আমিও রোস্ট করেছি ওই দিদাকে এরকম বাজে বাজে ভিডিও বানানোর জন্য। এখন সোশ্যাল মিডিয়ায় সবাই ভাইরাল হতে চায়, আর ভাইরাল হতে গেলে কিছু না কিছু ক্রিয়েটিভ জিনিস করে দেখাতে হয়। তাই কেউ খারাপটাকে বেছে নিয়ে ভাইরাল হয়, আর কেউ ভালোটাকে বেছে নিয়ে ভাইরাল হয়। ঠিক বলেছো। আমি মানছি এই দিদা খুবই খারাপ ভিডিও বানাতো, কিন্তু সমাজে ভালো খারাপ দুটো মিলেই কিন্তু আমাদের চলতে হয়। একটা জিনিস ভেবে দেখো তো, ইনি সোশ্যাল মিডিয়ায় আছে বলে অনেকেই এরকম টাইপের কমেন্ট করছে। এখন ওপরে গিয়ে নাচ করবে সাম হে ধুয়া ধুয়া। ইনি বাজে ভিডিও বানালো, যেই মানুষটা এই মুহূর্তে আমাদের মাঝখানে নেই, তাকে নিয়েও বাজে বাজে কমেন্ট করাটা উচিত নয়। যারা বাজে ভিডিও বানায় তাদের এই জিনিসটা নিয়ে শিক্ষা নেওয়া উচিত। তোমরা বাবা বাজে বাজে ভিডিও বানিয়ে টাকা আমি চলে যাবো, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এমন জায়গা তুমি যেতে পারবে না, মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করা ছাড়বে না যদি তুমি বাজে ভিডিও বাজে কাজ এরকমই পুরো লাইফে করে থাকো। देखा आपने लापरवाही का नतीजा। আর কিভাবে মারা গেল সেটাও বলছি। উনি সানস্ট্রোক করেছিল। ভিডিওতে দেখতে পাচ্ছ কতটা অসুস্থ এই মুহূর্তে, আর তারপরেই সেই খারাপ ঘটনাটা ঘটে যায়। আর এই দিদার এরকম সানস্ট্রোক কেন হবে না? ভিডিওর জন্য এই বয়সে রাস্তার মধ্যে ধ্যারাম ধ্যারাম করে নাচতো। মানুষের একটা বয়সের পর একটা লিমিটেশন থাকে, সেই লিমিটেশনটা মানুষের বোঝা উচিত। ঠিক বলেছো। লাস্টে এইটুকুনি বলবো, যে আর এই পৃথিবীতে নেই তাকে নিয়ে যারা সমালোচনা করছো তারা প্লিজ করো না। এই ভিডিওটা আমি বানাতাম না, কিন্তু ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো যদি 100 এর মধ্যে 1% মানুষ বোঝে, আমার খুব ভালো লাগবে। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। লাইক, ভিউ, শেয়ার এসবের কোনো মোটিভ নেই আজকে। বাই।